হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার তোমাদের সামনে। ওয়েস্ট বেঙ্গল এসএসসি নিয়োগ মামলায় 2016 যে প্রান্তকর ঘটনা সুপ্রিম কোর্টে উঠে এসছে, তার কিছু তথ্য পাওয়া যাচ্ছে। সেই সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে আসলাম। এসএসসির প্যানেল বাতিলের পক্ষে সওয়াল বিকাশের। সুপ্রিম কোর্টে 2016 সালের এসএসসির নিয়োগ দুর্নীতির জোরে 26,000 শিক্ষকদের চাকরি বাতিল মামলায় শুনানিতে বড় দাবি করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের সামনে তার সওয়াল, গোটা নিয়োগ প্রক্রিয়ার অবৈধ। যেভাবে দুর্নীতি হয়েছে তা যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয়। গোটা প্যানেল বাতিল করা হোক, তাও আদৌ কি সম্ভব? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্ন করেন বিচারপতি যে সম্পূর্ণ তথ্য অনুযায়ী যদি পুরো প্যানেল বাতিল করা যায়, তাহলে কি যোগ্য প্রার্থীরাও কি বঞ্চিত হয়ে যাচ্ছে? তারাও কি বাতিল করা যাচ্ছে? এটা কিন্তু একটা আর প্রশ্ন উঠছে। সেখানে বিকাশ রঞ্জন মহাশয় বাবু বলছেন যে যদি বাতিল করা হয় তাহলে যোগ্য অযোগ্য, কারণ যোগ্য থেকে অযোগ্যর সংখ্যাটা বেশি রয়েছে। পুরোপুরি দেখলে গেলে পুরো অযোগ্য নিয়েই কিন্তু সেই শিক্ষা সমাজটাকে গঠন করা হয়েছে। এইভাবে কিন্তু সমাজ গঠন করা হয় না। অতএব সকলকে এই প্যানেলটাকে বাতিল দিলেই সবার পক্ষে হয়তো আবার নতুন করে সেই প্যানেল অনুযায়ী নিয়োগ করানো যেতে পারে। ফের পরীক্ষার পক্ষে সওয়াল বিকাশের। সুপ্রিম কোর্টে এসএসসির মামলায় শুনানিতে 2016 সালের গোটা প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তাতে বিরাট সমস্যা হবে বলে মনে করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। জবাবে বিকাশ বাবু বলেন, প্যানেল বাতিল করে 2016 সালের এসএসসিতে যারা বসেছিলেন তাদের নতুন ফের পরীক্ষা নেওয়া হোক। এক্ষেত্রে বয়সের বিষয়টি সরিয়ে রাখার প্রস্তাব দিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন বাবু। তিনি বলছেন, যাদের বয়স এতদিন পর্যন্ত পেরিয়ে গেছে তাদেরকে বয়স নিয়ে কোনো যেন সমস্যা না হয়, তা সেটা বাদ দিয়ে নতুন করে তাদেরকে আবার সে পরীক্ষা দেওয়া হোক এবং যারা উত্তীর্ণ হবে তাদেরকে স্রষ্টার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তাদেরকে আবার যেন নিয়োগপত্র দেওয়া হয়। কারণ এই অযোগ্য যোগ্য ক্যান্ডিডেট নিয়ে একটা বিরাট বড় গণ্ডগোল কিন্তু সমাজে দৃষ্টিভঙ্গ করছে। এই জন্য সকল প্যানেলকে বাতিল দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। এই রয়েছে সেই সম্পূর্ণ তথ্যটি। আরও কোনো তথ্য যদি আসে তো অবশ্যই সমস্ত তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব।